অবশেষে 2025 সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল আজ সকাল 9টার সময়। তো যে সমস্ত ছাত্র ছাত্রীরা ধরো ভালো র্যাঙ্ক করেছো এবং ভালোভাবে পাস করেছো, অর্থাৎ পাস মোট কথা করেছো, সবাইকে তরুণ স্যার স্টাডি সেন্টার থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। তো তোমাদের এই 2025 সালে মাধ্যমিক পরীক্ষার যে ফলাফলটা বেরোলো আর কি, সেইগুলো কিন্তু আমি এক নজরে মানে বলছি, তোমরা একটু শুনে নাও। যদিও তোমরা সব জেনে গেছো যে কত পার্সেন্টেজ পাস করেছে, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড বা কারা হয়েছে, কত র্যাঙ্ক করেছে, সবই জানো। তথাপি আমি মোটামুটি একটুকু ডিটেলস কিছুটা দেওয়ার চেষ্টা করছি। তবে তার আগে বলে রাখি, যদি এই বলার ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। যদিও এটা তাড়াহুড়োর মধ্য দিয়ে একটু নোট করে নিয়েছি, তারপর তোমাদের সামনে তুলে ধরছি। তাই যাই হোক, তোমাদের মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি 2025 কিন্তু শুরু হয়েছিল এবং শেষ হয়েছে তোমাদের কত 22শে ফেব্রুয়ারি 2025। তো তোমাদের যে রেজাল্টটা প্রকাশিত হলো ঠিক 90 দিনের মাথায় কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশিত হলো। এইবার ধরো মোট পরীক্ষার্থীর যে নাম যে নথিভুক্ত ছিল এই বছর 2025 সালে, সেটা হচ্ছে 9,84,979 জন। তার মধ্যে কিন্তু পরীক্ষা দিয়েছিল এই বছর 9,69,425 জন। বোঝা গেল? যদিও গত বছর তুলনায় এই বছর পরীক্ষার্থী 56,827 জন কিন্তু বেশি। এইবার বলি, এই বছর তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার যে পার্সেন্টেজ, পাস করার যে পার্সেন্টেজ, সেটা হচ্ছে 86.56% পাস করেছে, যেটা গত বছর ছিল তোমাদের 86.31%। তোমাদের বলেছিলাম যে গত বছর তুলনায় হলো একটু হলেও কিন্তু তোমাদের পার্সেন্টেজ বাড়বে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 86.56% কিন্তু পাস করেছে। যদিও আমরা একটা আশা করছিলাম যে 90%-এর কাছাকাছি তারা পাস হবে, তথাপি দেখা গেল যে 86.56% পাস করেছে। গত বছর যেটা ছিল 86.31%, তার তুলনায় একটুকু বেশি পাস করেছে। এইবার তোমরা জানো যে এই যে তোমাদের মাধ্যমিক পাস যে পরীক্ষার যে রেজাল্ট বেরিয়ে গেল, তাতে কিন্তু 10 জনের মধ্যে র্যাঙ্ক করেছে 66 জন। 10 জনের মধ্যে র্যাঙ্ক করেছে 66 জন। 1 থেকে 10 এই যে র্যাঙ্ক করেছে, এর মধ্যে কিন্তু 66 জন স্টুডেন্ট আছে আর কি। এবং এইখানে আমি তোমাদের একটু বলে রাখি, জেলা স্তর হিসাবে কোন জেলা স্তর পাসের হারের দিক দিয়ে বেশি আছে, বা দ্বিতীয় কে আছে বা তৃতীয় কে আছে, সেটা একটু জেনে নাও। দেখো, জেলা স্তর হিসাবে প্রথম পাসের হারের বেশি রয়েছে, প্রথম স্থান অধিকার করেছে, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। 96.46%। এবং দ্বিতীয় পাসের হারের দিক দিয়ে রয়েছে কালিম্পং, যেটা হচ্ছে 90.09%। এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, যেটা হচ্ছে 92.30%। তাহলে বোঝা গেল। তো এই বছর ধরো যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, তাদের নামগুলো কিন্তু আমি তোমাদের একটু কোন স্কুলের ছাত্র বা তারা কত করে পেয়েছে সেটা তোমাদের বলবো। যদিও ওই 66 জনাকার বলা সম্ভব নয়, তথাপি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বড়জোর চতুর্থ স্থান পর্যন্ত আমি বলবো। বাকিটা তোমরা কিন্তু যদিও জেনে গেছো, তবুও তোমরা কিন্তু আগামীকাল যে পেপার বেরোবে সেই পেপার থেকে তোমরা কালেক্ট করে নেবে। এই বছর যে প্রথম স্থানে যে অধিকার করেছে তার নাম হচ্ছে অদিত্য সরকার। তার মোট প্রাপ্ত নম্বর হচ্ছে 696। এ হচ্ছে প্রথম ফার্স্ট হয়েছে। এটা হচ্ছে রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র। আর দ্বিতীয় যে স্টুডেন্টটি হয়েছে, তার দ্বিতীয় স্থানে দুজন আছে। একজন হচ্ছে অনুভব বিশ্বাস, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের স্টুডেন্ট, সে পেয়েছে 694। এবং দ্বিতীয় স্থানে আরেকজন আছে, সে হচ্ছে সৌম্যপাল, বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের স্টুডেন্ট, সেও কিন্তু 694 পেয়েছে। অর্থাৎ প্রথম স্থান হচ্ছে 696, যেটা হচ্ছে অদিত্য সরকার। আর দ্বিতীয় স্থান হচ্ছে দুজন, একজন হচ্ছে অনুভব বিশ্বাস, আরেকজন হচ্ছে সৌম্যপাল, যাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 694। আর তৃতীয় স্থানে রয়েছে তোমার ধরো
কুতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী, সে হচ্ছে ঈশানী পাল। তার প্রাপ্ত নম্বর হচ্ছে 693। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তোমরা যারা হয়েছে তাদের এগুলো নামগুলো বললাম। আর চতুর্থ স্থানে রয়েছে দুজন, এক হচ্ছেন মোহাম্মদ সেলিম, যেটা পূর্ব বর্ধমান হাই স্কুলে, আর আরেকজন হচ্ছে সুপ্রতীক মান্না, যেটা পূর্ব মেদিনীপুরে। তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 692। এর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্থানে যারা রয়েছে তাদের নামগুলো তো বলা সম্ভব নয়, তবে এইটুকু বলা যেতে পারে পঞ্চম স্থানে আছে 4 জন, ষষ্ঠ স্থানে আছে 5 জন, সপ্তম স্থানে আছে 5 জন, অষ্টম স্থানে আছে 16 জন, নবম স্থানে আছে 14 জন, দশম স্থানে আছে 16 জন। অর্থাৎ প্রথম থেকে দশম পর্যন্ত টোটাল 66 জন স্টুডেন্ট কিন্তু র্যাঙ্ক করেছে। তো যাই হোক, এইবার তোমাদের বলি যে এই যে তোমরা পাস করে গেলে, তোমরা ভালো যারা র্যাঙ্ক করেছো, যারা ভালো রেজাল্ট করেছো বা পাস করে গেছো, তরুণ স্যার স্টাডি সেন্টার থেকে তোমাদের কিন্তু অশেষ ধন্যবাদ, অভিনন্দন এবং প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের জানাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, যারা ধরো অকৃতকার্য হয়েছো, হয়তো পাস করতে পারোনি, তোমরা কিন্তু কোনোরকমভাবে দুঃখ করো না। তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার চেষ্টা করো যাতে পাস করে যাও বা ভালো রেজাল্ট হয়। কারণ এই যে একবার কোনো পরীক্ষায় অকৃতকার্য হওয়াই মানেই যে তোমার জীবনটা শেষ হয়ে গেল তা নয়। আমাদের জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, সেইগুলোকে কাটিয়ে ওঠা এবং সেইগুলোকে এড়িয়ে অতিক্রম করে যাওয়ায় নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ। অতএব কোনো দুঃখ অনুশোচনা করো না, আবার চেষ্টা করো, আবার লড়াই করো, আবার ভালো করে পড়ো, দেখবে তোমাদের রেজাল্ট এই বছরের তুলনায় তোমাদের পরের বছর কিন্তু গুড, বেটার এবং বেস্ট হবে। অতএব অনুশোচনা করো না যারা অকৃতকার্য হয়েছ। যাই হোক, এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করব। তার আগে আরেকটু বলে রাখি, কারা পাস করলে কত নাম্বার করে পেয়েছো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোথা থেকে তোমরা এই ভিডিও আমার দেখছো অবশ্যই কিন্তু জানাবে। কারণ এই প্রত্যাশায় আছি, এই তরুণ স্যার স্টাডি সেন্টারের এই পরিবারে তোমরা অনেক পড়াশুনো শিখেছো, অনেক আমার ভিডিও দেখেছো, অনেক নিউজ তোমরা আমার দেখেছো। হ্যাঁ, এতে কিন্তু আমি খুব কৃতজ্ঞ, আমি ভাগ্যবান বলে মনে করি। তাই তোমাদের কাছে জোরহাত করছি, যারা র্যাঙ্ক করেছো এবং ভালো রেজাল্ট করেছো, পাস করেছো, প্রত্যেকে কিন্তু তরুণ স্যার স্টাডি সেন্টার কে জানাবে যে তোমাদের কত মার্কস হয়েছে, কোন ডিভিশনে গেছো, হ্যাঁ, কত পেলে, এবং তোমাদের মনের মধ্যে এখন এই যে পাস করার পর কেমন অনুভূতি হচ্ছে, সব কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর কোথা থেকে দেখছো এটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না। যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, এই বলে আমি এখানে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।